ইংলিশে ওয়াজ এবং হ্যাডের ব্যবহার খুবই কনফিউজিং। ওয়াজ এবং হ্যাড এই দুটোর অর্থই ছিল। ওয়াজ অর্থ আমরা ছিল এই অর্থে ব্যবহার করি। হ্যাড এটাও আমরা কোনো কিছু ছিল এই অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু কখন কোনটা ব্যবহার করব অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তাই আজকের ভিডিওতে আমরা ওয়াজ এবং হ্যাড কখন ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ এগুলোর যে কয়টা ব্যবহার আছে সে কয়টা ব্যবহার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। So, hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel, English with Hasnaina. I hope you are doing well for the grace of Allah. Let's dive into the video. ফার্স্ট আমরা ওয়াজ এবং হ্যাডের ভিতরে পার্থক্যটা ফাইন্ড আউট করব যে কোথায় আমরা কনফিউজড হয়ে যাই এবং কেন হই। দেখেন, আমার একটি গাড়ি ছিল, এটার অর্থ দাঁড়াচ্ছে আমি গাড়ির মালিক ছিলাম। ওকে, মালিকানা এখানে কি বোঝাচ্ছে? মালিকানা বোঝাচ্ছে। আপনার কাছে যদি কোনো কিছু থেকে থাকে, আমি কিন্তু একটা মালিকানা লিখেছি। ওকে, আপনার কাছে যদি কোনো কিছু থেকে থাকে, আপনি যদি কোনো কিছুর মালিক, সেক্ষেত্রে কিভাবে সেন্টেন্সটা বলবো? আই হ্যাড আ কার হবে নাকি আই ওয়াজ আ কার হবে? দেখেন, আই হ্যাড আ কার, আই হ্যাড অর্থ দাঁড়াচ্ছে যে আমি কার মালিক? গাড়ির মালিক। এটা কার সাথে সম্পর্কিত? হ্যাড গাড়ির সাথে সম্পর্কিত। আমার কাছে কোনো কিছু ছিল, কোনো কিছু, কোনো বস্তু, ব্যক্তি যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু আমার কাছে, আমার কাছে কিছু ছিল, এটার জন্য সাধারণত আমরা হ্যাড ব্যবহার করি। আমার কাছে একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এবং আই ওয়াজ আ কার, এটা একটা ভুল সেন্টেন্স। কারণ আই ওয়াজ আ কার এটার অর্থ দাঁড়াচ্ছে, এই ওয়াজটা কাকে যাবে? আই এর কে ধরবে? আই ওয়াজ আ কার এটার অর্থ দাঁড়াবে যে আমি গাড়ি ছিলাম। আমি কি গাড়ি নাকি আমি একজন মানুষ? তাই তো? তাহলে আই ওয়াজ আ কার বলা যাবে না। কেন বলা যাবে না? আমার কাছে কিছু ছিল, কাছে কিছু ছিল, আমি কোনো কিছুর মালিক ছিলাম, এই অর্থে সাধারণত আমরা হ্যাড ব্যবহার করি। এবং আমি নিজেই কোনো কিছু ছিলাম। ওকে, আমি নিজেই কোনো কিছু ছিলাম, এই অর্থে সাধারণত আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী। তাহলে আই ওয়াজ আ কার, আমি একটি গাড়ি ছিলাম, তাহলে অবশ্যই এটা একটা ভুল সেন্টেন্স। হ্যাড এবং ওয়াজের পার্থক্য হচ্ছে এটাই। যদি আপনি কোনো কিছুর মালিক থেকে থাকেন বা আপনার কাছেই কোনো কিছু আছে, কোনো ব্যক্তি আছে, কোনো বস্তু আছে, কোনো প্রাণী আছে, তখন আমরা হ্যাড ব্যবহার করব। এবং আমি নিজেই কোনো কিছু আছি, আমি যখন নিজের অবস্থা নিয়ে কথা বলছি, আমার অবস্থা, আমার অবস্থান, তখন সাধারণত আমরা এখানে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী। ওকে, যেমন আপনাদেরকে বোঝানোর জন্য খুবই সহজ উদাহরণ দিয়েছি। আমার অনেক বন্ধু ছিল। তাহলে আমার অনেক বন্ধু ছিল, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমার কাছে কিছু ছিল। আমার কাছে কারা ছিল? আমার বন্ধু ছিল। তাহলে আমার কাছে কোনো কিছু ছিল, এই অর্থে কি হবে? হ্যাড। আমরা বলতে পারি আই হ্যাড। ওকে, আই হ্যাড, আই হ্যাড মেনি ফ্রেন্ডস। আই হ্যাড মেনি ফ্রেন্ডস, আমার কাছে অনেক বন্ধু ছিল। কিন্তু এই সেন্টেন্সটা কিভাবে আমরা বলতে পারি? দেখেন, আমি রহিমের বন্ধু ছিলাম। দেখেন, এখানে কিন্তু আমি হবে, হ্যাঁ? আমি লিখে দেই, এখানে ভুল করে লেখা হয়েছে। এখানে কি হবে? আমি রহিমের বন্ধু ছিলাম। এখানে কি হচ্ছে? আমি নিজেই কোনো কিছু ছিলাম। ওকে, আমি নিজেই কোনো কিছু ছিলাম। নিজের অবস্থা নিয়ে যখন আমি কথা বলছি, তখন সাধারণত আমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করা উচিত। তাহলে আমি রহিমের বন্ধু ছিলাম, আমার বলা উচিত আই ওয়াজ। ওকে, এখানে কি হবে? ওয়াজ। আই ওয়াজ রহিমস, আই ওয়াজ রহিমস ফ্রেন্ড, আমি রহিমের বন্ধু ছিলাম। ওকে, সম্পূর্ণ ব্যবহার জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন আরেকটা উদাহরণ নিয়ে কথা বলি। আমার বাবা ৩টি বাড়ির মালিক ছিলেন। এখানে আমার বাবা নিজেই কোনো কিছু ছিলেন। আমার বাবার অবস্থা নিয়ে আমরা কথা বলছি। আমার বাবা নিজেই কোনো কিছু ছিলেন। অবস্থা, পরিচয় বা অবস্থান নিয়ে যখন আমরা কথা বলি তখন ওয়াজ হয়। আমার বাবা নিজেই বাড়ির মালিক ছিলেন, তাহলে আমার বলা উচিত মাই ফাদার। ওকে, মাই ফাদার ওয়াজ। এখানে কি হবে? ওয়াজ এর ব্যবহার করতে হবে। মাই ফাদার ওয়াজ দ্য ওনার, was the owner. My father was the owner of 3 houses. এই সেন্টেন্সটা কিভাবে বলবো? আমার বাবার ৩টি বাড়ি ছিল। এখানে এখানে কি হচ্ছে? আমার বাবা
3টি বাড়ির মালিক ছিলেন, মানে এখানে আমি আমার বাবার পরিচয় নিয়ে কথা বলছি, তখন ওয়াজ ব্যবহার করা উচিত। কিন্তু যদি এভাবে বলি আমার বাবার 3টি বাড়ি ছিল, এখানে আমরা কিভাবে বলছি আমার বাবার কি আছে, আমার বাবার কাছে কি আছে, সেই অর্থে যদি সেন্টেন্সটা বলতে চাই কাছে কি আছে বা মালিকানা যখন বুঝাবো তখন সাধারণত আমাদের হ্যাড ব্যবহার করা উচিত। তখন আমরা বলতে পারি মাই ফাদার হ্যাড। ওকে, মাই ফাদার হ্যাড, মাই ফাদার হ্যাড 3 হাউসেস। ওয়েল, এখানে আমি আরও দুটো সেন্টেন্স দিয়েছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সাহায্যকারী ছিলাম, এখানে আমি আমার পরিচয় নিয়ে কথা বলছি, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে আমার ইংলিশে বলা উচিত। এবং আমার একজন সাহায্যকারী বন্ধু ছিলেন, এখানে আমার কাছে কোনো কিছু ছিল, আমি কোনো কিছুর মালিক ছিলাম, এই অর্থে এখানে কি হওয়া উচিত, কোথায় ওয়াজ হবে কোথায় হ্যাড হবে, আপনারা আমাকে সেন্টেন্সটা কমপ্লিট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা ওয়াজ এবং হ্যাডের সম্পূর্ণ ডিটেল ব্যবহার নিয়ে আলোচনা করব, যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি ওয়াজ এবং হ্যাড আমরা ব্যবহার করি। সাধারণত ওয়াজ কখন হয়, যখন আমরা আমাদের পরিচয় নিয়ে কথা বলছি, আপনি আপনার পরিচয় দিচ্ছেন যে আপনি অতীতে কোনো কিছু ছিলেন, তখন ওয়াজ হবে। যদি সাবজেক্ট থাকে প্লুরাল তখন ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে যখন আমরা পরিচয় দিব অথবা আমরা যখন আমাদের অবস্থা নিয়ে কথা বলি, অবস্থা অথবা আমরা যখন আমাদের অবস্থান নিয়ে কথা বলি, যে আপনি কোন জায়গায় আছেন, অবস্থা অবস্থান অথবা আপনার লোকেশন। ওকে, যখন আমরা আমাদের লোকেশন নিয়ে কথা বলি যে আমি অতীতে কোন জায়গায় ছিলাম, তখন সাধারণত আমরা ওয়াজ ব্যবহার করি। যদি আমি বলতে চাই যে সে বাড়িতে ছিল, তখন কি হবে, শি ওয়াজ এট হোম। ওকে, তাহলে ওয়াজ দিয়ে আমরা লোকেশন নিয়েও কথা বলি। এখন টেন্সে চলে আসি। যদি দেখেন কোনো একটা কাজ অতীতে কিছুক্ষণ ধরে চলমান ছিল, তখন সাধারণত আমরা ওয়াজ ব্যবহার করার পর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, অথবা সে টিভি দেখছিল, শি ওয়াজ ওয়াচিং টিভি। ওকে, হ্যাড কখন ব্যবহার করব, যখন আমি কোনো কিছুর মালিক, ওকে, মালিকানা বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করি। অতীতে আমি কোনো কিছুর মালিক ছিলাম, তখন হ্যাড ব্যবহার করতে হবে। যদি বলি আমার কাছে একটি ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। এর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে সাধারণত আমরা হ্যাডের ব্যবহার করে থাকি। ফার্স্ট পারফেক্ট টেন্স কোনটা, অতীতে যখন দুটা কাজ সম্পূর্ণ হয় এবং প্রথম কাজকে বোঝাতেই সাধারণত আমাদেরকে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হয়, এটাকেই বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি যদি বলতে চাই যে সে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম, তাহলে আমার বলা উচিত আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি অ্যারাইভড। চলো এবার আমরা কয়েকটা কুইজেস দেখে নিই যে অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। আই ওয়াজ ভেরি টায়ার্ড আফটার দ্য এক্সাম। পরীক্ষার পরে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখানে আমি নিজেই কোনো কিছু হয়েছিলাম, আমার নিজের অবস্থা নিয়ে কথা বলছি, তখন এখানে কি হওয়া উচিত, ওয়াজ। আই ওয়াজ ভেরি টায়ার্ড। তারপর শি ব্ল্যাঙ্ক আ বিউটিফুল হাউস, তার খুব সুন্দর বাড়ি ছিল, তাহলে তার বাড়ি ছিল, সে কিন্তু নিজে বাড়ি না, তার কাছে কোনো কিছু ছিল, এই অর্থে এখানে কি হওয়া উচিত, হ্যাড। শি হ্যাড আ বিউটিফুল হাউস। ওকে, এখানে লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরটা দেখি, উই ব্ল্যাঙ্ক হ্যাপি টু সি ইউ, আমরা তোমাকে দেখে খুশি ছিলাম, তাহলে আমরা কোনো কিছু ছিলাম, অবস্থা নিয়ে কথা বলছি, তখন এখানে ব্যবহার করা উচিত ওয়্যার। এখানে সাবজেক্ট কি আছে, উই, আমরা, তাহলে এখানে কি হবে, ওয়্যার। উই ওয়্যার হ্যাপি টু সি ইউ। ওকে, তারপরটা দেখি, সে একজন সহায়ক টিচার ছিল, তাহলে সে নিজেই কোনো কিছু ছিল, তার পরিচয়, তাহলে কারো পরিচয় নিয়ে যখন আমরা কথা বলি তখন বলা উচিত ওয়াজ। হি ওয়াজ আ হেল্পফুল টিচার। তারপর শি ব্ল্যাঙ্ক ভেরি কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি খুব দয়ালু ছিল, তাহলে এখানে আমরা তার পরিচয় নিয়ে কথা বলছি, তাহলে বলা উচিত শি ওয়াজ ভেরি কাইন্ড টু এভরিওয়ান।